আচ্ছা, আমি এই শীটটা আপনাদের দিব, আপনাকে আর সামননকে আমি কিছু জিনিস একটু ডিটেইলে বোঝাই দিই। মানে আসলে আমরা কোন ধরনের প্ল্যানে আর কি আগাবো, কি করব। মনে করেন যে এখানে যেমন প্রথম থেকে পড়িয়ে বোঝাই দিই, ভিডিও এডিটিং স্ট্র্যাটেজি অ্যান্ড ডেলিভারি। মানে আপনাদের কাছে যখন আমি একটা ভিডিও দিব, দেওয়ার পরে ওইটা আপনারা এডিট করবেন, এডিট করার পরে কি কি ডেলিভার করতে হবে, ঠিক আছে আপনাদের, সেইটা মোটামুটি এখানে আমি একটু এক্সপ্লেন করব। এখানে প্রজেক্ট গোল আছে, ক্রিয়েট ওয়ান মাস্টার ব্লগ, স্পেসিফিক রিপারপাস অ্যাসেট অ্যান্ড এ হাই সিটিআর থাম্বনেল ফ্রম দ্য র ফুটেজ। মানে হচ্ছে প্রথমে মাস্টার ব্লগ বলতে কোনটা, ফুল যে ব্লগটা, এটা শুধু ব্লগের ক্ষেত্রে হবে বিষয়টা এরকম না, অন্য ভিডিওর ক্ষেত্রেও মনে করেন কোনো একটা টেক ভিডিও এডিট করতে দিলাম, হুম। সেই ক্ষেত্রে এই সেম জিনিসটাই একটা ফুল একটা মেন মাস্টার ভিডিও হবে। মাস্টার ভিডিও কোনটা, যেটা ইউটিউবে যাবে, হুম। ইউটিউবে ফুল ফরম্যাট 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, হুম। 4 ঘন্টা, ওইটা। ঠিক আছে, তারপরে স্পেসিফিক রিপারপাস অ্যাসেটস অ্যান্ড এ হাই সিটিআর থাম্বনেল ফ্রম দ্য র ফুটেজ। তার মানে প্রথমত মাস্টার ব্লগ, ফুল ব্লগ, তারপরে রিপারপাস অ্যাসেট বলতে ওই ব্লগের ভিতরে থেকে বা ওই ভিডিওর ভিতর থেকেই রিপারপাস কন্টেন্ট বোঝেন। না। রিপারপাস কন্টেন্ট হচ্ছে আমি একটা ভিডিও ফুল করলাম, এই ফুল ভিডিওর ভিতর থেকে এখন যেহেতু এই যে শর্ট ভিডিওর যুগ আসছে, শর্ট ভিডিও ট্রেন্ড আসছে, হুম। ওই ভিডিওর ভিতর থেকে আমরা অনেকগুলো শর্ট বের করব, অনেকগুলো সেগমেন্ট বের করব, এগুলাকে রিপারপাস বলে। মানে মানে শর্টের এক, থেকে একটু বড় যেটা এটা কি রিপারপাস না 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 মেনশন? না, ওই শর্টগুলাই মানে এক কথায়, শর্টগুলাই। মানে ফুল ভিডিও থেকে ওর ভিতর থেকেই আমরা নতুন আর কোনো ভিডিও রেকর্ড করতেছি না, হুম। কিন্তু ওই ভিডিওর ভিতর থেকেই আমরা আরো ভিডিও বের করে হুম। কন্টেন্ট হিসেবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করছি, অন্য কোনো ভিডিও থেকে না, ওই ভিডিওর ভিতর থেকে। বুঝছি। এইটাকে বলে রিপারপাস। আচ্ছা। বুঝতে পারছেন? রিপারপাস অ্যাসেট, ওই রিপারপাস অ্যাসেট বলতে ওইটা, ওই রিল, শর্ট, তারপরে এইগুলা, ঠিক আছে। হুম। তারপরে হাই সিটিআর থাম্বনেল ফ্রম দ্য র ভিডিও, থাম্বনেল এটা লাস্ট লাস্টের দিন দেখাই দিছি, ঠিক আছে। হুম। আচ্ছা, এবার এখানে প্রথমে ডেলিভারেবল, ঠিক আছে। কোনো ক্লায়েন্ট যখন মনে করেন আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তখন আপনাকে এই ধরনের একটা শিট দেওয়া হবে, যেখানে ক্লায়েন্ট কিন্তু আপনাকে, আমি যেরকম আপনাকে বোঝাই দিচ্ছি, হুম। এরাও কিন্তু ক্লায়েন্ট আপনাকে বোঝাই দিবে না, ও জাস্ট এটা দিয়ে দিবে, আপনাকে বুঝে নিয়ে খুঁটে খুঁটে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভুল গেছে, এটা একটু করে নিন। আচ্ছা, ফর এভরি ফুল ট্রাভেল ব্লগ প্লিজ ডেলিভার দ্য ফলোয়িং 4 সেটস অফ ফাইল। মানে এটা আমি আপনাকে আপনাকে যেহেতু আমি এটা এই কাজটা, মানে এটা হচ্ছে একটা প্রজেক্টের ডেলিভারেবল, একটা প্রজেক্ট কোনটা, মনে করেন আপনাকে এই যে রিসেন্টলি আমি হচ্ছে আমার মাওয়া ব্লগের যে ভিডিওটা দিছে, ওইটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে আপনাকে এই জিনিসগুলো ডেলিভার করতে হবে, হুম। বুঝতে পারছেন? হুম। প্রথমে আছে কি অ্যাসেট টাইপ, তারপরে প্ল্যাটফর্ম, রেজুলেশন, আর অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে। এখন এইটা যদি আমি একটু ভালো করে বোঝাই, বড় করে দিই। একটা করলে আরেকটা নষ্ট হয়ে যাচ্ছে। আহ, ঠিক আছে, হুম। ওকে। আচ্ছা, প্রথম কাজ, প্রথমটা হচ্ছে মেইন ব্লগটা এডিট করতে হবে, যেহেতু আপনাকে আমি ফুটেজ প্রোভাইড করছি, ওটা থেকে মেইন ব্লগটা আপনি এডিট করলেন। এটা কোন প্ল্যাটফর্মের জন্য, আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমি কোন প্ল্যাটফর্মের জন্য এটা এডিট করছি। কোন প্ল্যাটফর্মের জন্য এডিট করছেন, এটা ইউটিউব, হুম। ঠিক আছে। ইউটিউব, আর এটার রেজুলেশন কি হবে, 1920 ইন্টু ফার্স্টে তো আমি 1080। ইউটিউবেরটাই করবো, তারপরে না এটা হ্যাঁ থেকে হ্যাঁ শর্টস হ্যাঁ হ্যাঁ, বের ওইটা করবো। থেকে, হ্যাঁ ওইটা থেকে ওই সেই রিপারপাস হুম। বা এই জিনিসগুলো করবেন, ঠিক আছে। আমি এখানে পুরো জিনিসটাই আসলে এক্সপ্লেন করা আছে, আমি একে একে বলতেছি, আপনি বুঝতে পারবেন। তো ইউটিউব করলেন 1080, 1920 ইন্টু 1080, মানে ল্যান্ডস্কেপ যেটা, অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9 ল্যান্ডস্কেপ। আর এটা ডিউরেশন কত হতে পারে, এটা কিন্তু এক্সাক্ট ডিউরেশন না, এটা একটা মানে ইয়ে দেওয়া আর কি, মানে একটা ধারণা দিলেন আর কি। ধারণা দেওয়া যে এটা এই ধরনের ডিউরেশন হতে এই পারে। সময়ের মধ্যে হইলে তো হইলো মেন মেন ঘটনাটা, আর নইলে একটু বাড়তে পারে বা কমতে হ্যাঁ, পারে। যেমন এখানে আমি বলছি যে 8 মিনিট, সর্বনিম্ন 8 মিনিট থেকে 15 মিনিট প্লাস, 15 মিনিট যে প্লাস, এটা 4 ঘন্টাও হতে পারে,
এটার কোনো নির্দিষ্ট ইয়ে নাই যে আমাকে ইয়ে করতে হবে। যদি এই 4 ঘন্টা ধরেই একটা মানুষ মুভি দেখে, 3 ঘন্টা ধরে বসে থাকে দেখে, ও তো ধৈর্য ধরে থাকে, কারণ ওইখানে ওই ধরনের জিনিস আছে বলেও দেখে। হ্যাঁ, মজার যদি মনে জিনিস করেন, আছে দেখে পরে হ্যাঁ মনে করবে করেন কি আমার হবে কন্টেন্টে আমি পরের 4 ঘন্টার সিনে। কন্টেন্ট তৈরি করলাম, সেই কন্টেন্টে এমন কিছু আছে যেটা 4 ঘন্টা ধরে দেখা যায়। যদি এটা মানে এখন একটু মানে বিলিভেবল না, এটা তো হবে না। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে 8 মিনিট থেকে 15 মিনিট হতে পারে, এর বেশি হতে পারে, 20 মিনিট 30 মিনিট, যদি আমার স্টোরিটা ওইটা ডিমান্ড করে সেক্ষেত্রে এটা আমাকে অবশ্যই করতে হবে। তারপরে ওইটা করে ফেললেন, ব্যাস মেন কাজ শেষ। মেন কাজটা এখানেই, আপনার মেন কাজটাই এই 1 নম্বরে, হুম। ঠিক আছে? তারপরে আর তেমন কোনো কাজ নাই, তারপরে শুধু হচ্ছে রিসাইজ করা, বুঝতে পারছেন? জি। রিসাইজ। তারপরে আপনাকে এফবি হাইলাইট, এইটার জন্যে আপনাকে কিছু ফুটেজ ইয়ে করতে হবে ওইটার ভিতর থেকে। এটা প্রথমে আমাদের প্ল্যাটফর্ম কি এফবি ফিডের জন্যে, ঠিক আছে? ফেসবুক ফিডের জন্যে, ওকে? আচ্ছা, এইবার এটা মনে করেন যে এফবি ফিড এখানে 1920 × 1080, হ্যাঁ, আর এখানে 69। আচ্ছা, এখানে একটু ভুল করছে এখানে। স্কোয়ার সাইজ হবে। হ্যাঁ, মানে এটাও হবে প্লাস স্কোয়ার সাইজও হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এটা অ্যাড করে দিব কিনা, মানে এখানে একটু সিস্টেম আছে, সিস্টেমটা আচ্ছা আমি এখানে উল্লেখ করে দিই, হ্যাঁ তাহলে বেটার হবে। মানে শুধু ফেসবুকের ক্ষেত্রে এটা অর 80, ওকে। ল্যান্ডস্কেপ অর 1:1। আচ্ছা, এবার খেয়াল করেন এই যে এফবি হাইলাইটের ক্ষেত্রে এখানে কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে। এফবি হাইলাইটের জন্য, এফবি হাইলাইট বলতে মানে ফেসবুকে মানে ওই ভিডিওটা আমরা ফেসবুকে ফুল ভিডিওটা আপলোড দিব না, ফুল ভিডিওটা একবারে আপলোড দিব না, ফুল ভিডিওটা শুধুমাত্র ইউটিউবেই যাবে, ঠিক আছে? ওইখানে পুরো কাহিনীটা। আর ফেসবুকে যেটা করব সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা, সেই ক্ষেত্রে মনে করেন ভিডিওর ভিতর থেকে বিভিন্ন ধরনের যে পার্ট থাকে, পার্ট বোঝেন না? হুম হুম। যেমন আমাদের লাস্ট যে ভিডিওটা আপনি এডিট করছেন ওখান থেকে যদি আমি একটু বোঝাই, আচ্ছা এখানে যদি পার্ট হিসেবে আমরা ধরতে যাই তাহলে কোনটা ধরা যায়, যদি একটু প্লে করি, এবং তার নাম হচ্ছে শান সুইতো, দিস ইজ হাউ। আচ্ছা আমার অডিও প্রেফারেন্সটা একটু চেঞ্জ করতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন ইয়ার, হুম। মানে প্রিমিয়ার প্রোর আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনলাম তো প্রথম। আচ্ছা, ও আওয়ার জার্নি স্টার্টেড, প্রথমে গিয়েছিলাম এই যে মনে করেন আওয়ার জার্নি স্টার্টেড বললো, বলার পর প্রথমে গিয়েছিলাম কুঠিবাড়িতে, হুম ওকে নেওয়া হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, মনে করেন একটা সেকশন শুরু হলো, একটা সেকশন শুরু হলো। হুম এবার যতক্ষণ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আছি, হুম বা ওই একটা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আমাদের কাছে এখন ওই ওই ইয়ের জন্য একটা সাবজেক্ট, হুম ওই সময়ের জন্য একটা সাবজেক্ট, যতক্ষণ ওইখানে আছি ততক্ষণ মনে করেন ওইটাকে আমরা একটা ইয়ে ধরতে পারি, মনে করেন যে এই পর্যন্ত, একটা ঠিক আছে? পার্ট ধরতে পারি। হ্যাঁ একটা পার্ট, মনে করেন এখানে এটা মার্ক আউট করলাম, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে স্টার্টিং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, হ্যাঁ এটা হচ্ছে ইন, ওকে। এইটুকু একটা পার্ট ধরতে পারি আমরা। এটা কয় মিনিট হয়েছে, 2 মিনিট 16 সেকেন্ড, এই যে এখানে দেখেন হুম 2 মিনিট 16 সেকেন্ড হয়েছে। হুম তার মানে এইটা আমরা ফেসবুকে দিতে পারি, হুম ঠিক আছে? এটা আমরা ফেসবুকে দিতে পারি, এতটুকু একটা পার্ট আমরা করলাম, যে আমরা এই একটা সেকশন, এই সেকশনটা এতটুকু পার্ট হিসেবে আমরা ফেসবুকের জন্য এটা রিপারপাস করবো এই কন্টেন্টটা, ঠিক আছে? হুম এটা জন্য আমাদের আলাদা কোনো এডিটের দরকার হচ্ছে না। হ্যাঁ হুম এডিটের দরকার হবে, কখন হবে? এখন মনে করেন ফেসবুকে 2 ধরনের ভিডিওই দেওয়া যায়, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, হুম এই ধরনের ভিডিও দেওয়া যায়, আর একটা হচ্ছে স্কোয়ার, হুম স্কোয়ারটাও দেওয়া যায়, তবে স্কোয়ারটা বেশি বেটার। হুম আমাদের মেন টার্গেট থাকতে হবে হচ্ছে স্কোয়ার,
হুম মনে করেন এই ভিডিওটুকু আমরা নিলাম, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু ভিডিও আছে আমি দেখছি যে এটাকে স্কোয়ার করা সম্ভব, তাহলে আমার মেইন টার্গেট থাকবে স্কোয়ার, তখন আমি ল্যান্ডস্কেপে যাব না। বুঝতে পারছেন বিষয়টা? হুম হুম এখন মনে করেন এই যে ভিডিওটা যখন আমাকে স্কোয়ার করতে হবে, তখন আমাকে আরেকটা সিকোয়েন্স নিতে হবে। হুম এখান থেকে আমি সিকোয়েন্স নিলাম, সিকোয়েন্স নেওয়ার পরে সেটিংয়ে গেলাম, তারপর এখান থেকে এটার ফ্রেম রেট হচ্ছে 60 দিতে হবে। হ্যাঁ, হুম 60 দিতে হবে, 30 দিলেও হয়, যেহেতু আমরা শ্যুট করেছি 60-এ, এই জন্য 60 দিতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনার যেগুলো রানিং ফুটেজ হয়, যেমন আমি এই যে আপনাকে যে ভিডিওটা দিছি মামা ব্লগের যেটা, এটা কিন্তু মোটো ব্লগ। এই মোটো ব্লগের ক্ষেত্রে কি হয়, এটা রানিং ভিডিও। এই ক্ষেত্রে হচ্ছে ওই স্মুথ প্লেব্যাকের জন্য এটা 16 ফ্রেম রেট দিতে হয়। 30 দিলে একটু মানে ল্যাগ করে আর কি, ঠিক আছে? তো এটা মনে করেন আমি 16 ফ্রেম রেটে শ্যুট করেছি, 16 ফ্রেম রেটে আমি রাখলাম। এইবার এখানে মনে করেন আমার যে এটা কি হবে, 1080 ইন্টু 1080, তাই না? প্রথমে 1080 দিয়ে দিলাম, পরেও 1080। ওকে ফাইন। দিয়ে এবার আমি মনে করেন যে এখানে নাম দিয়ে দিলাম FB রিপারপাস। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সিকোয়েন্স আমরা নিচ্ছি, নিয়ে এটা মনে করেন ওকে করলাম। করার পরে এতটুকু, তাহলে আমি এখান থেকে শুরু করে, হ্যাঁ, হুম তাও যদি একটু হবে, এটা আমি কপি করব। হ্যাঁ, কপি করা যাচ্ছে না কেন? একবারও কপি করার কোনো অপশন নাই। এই যে এখান থেকে নিচ থেকে টান দিলে হচ্ছে এতটুকু, মনে করেন আমার উপরের মেইন ফুটেজ জায়গাটুকু এটা। উঠলো না। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে আরো আরো উপর নিতে হবে, মানে হুম নিচের থেকে হুম এভাবে হুম ধরে, মানে যেটা যেটা নিব, এই যে এইভাবে করে। উপরের ওই হ্যাঁ, ট্রানজিশন গুলো। হ্যাঁ, এবার ট্রানজাকশনগুলো আসছে, ঠিক আছে? এগুলো নিয়ে আমি কন্ট্রোল C দিয়ে কপি করলাম, করে FB পারপাস এটাতে গেলাম, এটা তো স্কোয়ার, ঠিক আছে? এবার এখানে নিয়ে আসার পরে আপনি মানে এটা এটা বোঝার চেষ্টা করবেন আপনি। আমাদের প্রথম টার্গেট কিন্তু স্কোয়ার, স্কোয়ার না হলে তখন আমরা ল্যান্ডস্কেপে যাব। হুম যে ভিডিওটা ল্যান্ডস্কেপ মানে স্কোয়ার করা সম্ভব হবে না, সেইটা আমরা হচ্ছে ইয়েতে নিয়ে যাব। ওকে, এখন আপনি দেখছেন যে এখানে মনে করেন যে আমি আসার পরে, এই যে যখনই আমি আমার এনভায়রনমেন্টটা বা পুরোটা দেখা যাচ্ছে যে যে দুইজন পার্সন আমরা আছি, হুম আমাদের দুইজনকে এর ভিতরে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বা মনে হচ্ছে না যে ঠিক আছে এই ভিডিওটা রিজনেবল ভিডিও দেখার মতো, ঠিক আছে? তখন আমরা এটাকে স্কোয়ার করব। আর যখন দেখবেন যে এরকম স্কোয়ার করার পরে মনে করেন এরকম হয়ে গেছে কাটা কাটা, আচ্ছা একে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে না, ওকে দেখা যাচ্ছে, একে দেখা যাচ্ছে না, তখন স্কোয়ারে না গেলেও হবে। তখন হচ্ছে ওই যে করা যেতে পারে, ঠিক আছে? আহ, কি বলে, ল্যান্ডস্কেপ যেটা আছে এখানে, যেটা আছে ওইটাই জাস্ট 2 এখানে, মিনিটে। হ্যাঁ হ্যাঁ এটাই এই 2 মিনিট দেখা যাচ্ছে যে আমি এভাবে ইন এফবিতে অ্যান্ড দিয়ে আউট দিলাম। করে, এক্সপোর্টে দিয়ে দিলাম, তাহলে ওইটা একটা আলাদা ফেসবুকের জন্য হয়ে গেল, ঠিক এটা আছে? কি এইখান থেকে এখন এক্সপোর্ট দিলে এই 2 মিনিটের হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইন অ্যান্ড আউট আছে, ইন অ্যান্ড আউট করে নিতে হবে আপনাকে, যেখান থেকে যেটুকু আচ্ছা। নিবেন ওটা, এই যে মার্ক ইন, হুম এখানে মনে করেন মার্ক ইন করে, মানে যে আপনার এখানে থাকতে হবে, এই যে এখানে আছে। এবার এখান থেকে যদি মার্ক ইন করেন তাহলে এখান থেকে শুরু হবে মার্ক করা। হুম আর এখানে যায় মনে করেন আপনি শেষ, তাহলে এখানে মার্ক আউট করলে তখন এখান থেকে এতটুকুই সিলেক্ট হবে। আর হুম আপনি এক্সপোর্টে গেলে অতটুকুই আপনার ওটা এক্সপোর্ট হবে। তবে আরেকটা বিষয় আছে, এটা মনে করেন মার্ক ইন অ্যান্ড আউট আছে, এটা এটা যদি আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যাওয়ার পরে সব এখানে সেটিং ঠিক করার পরে, এই যে সোর্স ইন অ্যান্ড আউট, হুম এটা যদি ইন্টায়ার সোর্স এইভাবে থাকে তাহলে কিন্তু ওইটা কাজ করবে না, ও তাহলে আচ্ছা। ইন অ্যান্ড আউট হবে না। আমাদের এখানেও খেয়াল রাখতে হবে, এটা সোর্স ইন অ্যান্ড আউট, এটা ওকে। সিলেক্ট আছে কিনা। এটা সিলেক্ট থাকলে দেখেন এই যে এখানেও একটা চিহ্ন চলে আসছে, দেখছেন? হুম 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 হুম, এই তারপরে এটা মনে করেন আপনি এটা এক্সপোর্ট করে দিলেন, তখন এটা ওই অনুযায়ী এক্সপোর্ট হবে। তাহলে এইভাবে মানে ফেসবুকের যেটা, এটা আমরা এইভাবে মনে করেন যে করলাম। করার পরে মনে করেন এখানে একটা গেল, এবার আরেকটা টপিক আছে। এখানে শুধু একটাই নিতে হবে বিষয়টা এরকম না, আরো মনে করেন কিছু কিছু এরকম ছোট ছোট আছে। এবার পরেরটা মনে করেন এখান থেকে শুরু করলাম, মার্ক ইন, মনে করেন এখানে মার্ক আউট হলো, এটা মনে করেন 4 মিনিট হয়ে গেল, ঠিক আছে? হুম মনে করেন আপনার স্টোরি বলার জন্য 4 মিনিট আপনার দরকার, সেক্ষেত্রে 4 মিনিটই নেওয়া যায়, ফেসবুকের ক্ষেত্রে বলছি, হুম ঠিক আছে? এটা আপনি আবার মনে করেন এরকম স্কোয়ার করার চেষ্টা করলেন। প্রথম চেষ্টা হচ্ছে স্কোয়ারের ভিতরে যদি আপনার দেখেন সব ফিট হয়ে গেছে, ওকে ফাইন, ওটা রাখবেন ওইখানে, স্কোয়ারই করবেন।
যখন স্কোয়ার না হবে তখন ল্যান্ডস্কেপে যেতে হবে, আগে কিন্তু ল্যান্ডস্কেপ করা যাবে না, ঠিক আছে? এইভাবে করে, এটা তো আমাদের ফুল ভিডিও, ফুল ভিডিও থেকে যতগুলা এরকম ফুটেজ হবে আপনি এভাবে করে নেবেন, এখানে আলাদা কোনো এডিটের দরকার ওইভাবে নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝলেন তো? হুম। আচ্ছা, তাহলে হচ্ছে এটা এফবি ফিডের জন্য, তাহলে আপনি একটা ভিডিও কমপ্লিট করলেন, তারপরে আপনাকে এই ফেসবুক ফিডের জন্য আপনাকে হয় ল্যান্ডস্কেপ না স্কোয়ার, এই দুইটার ভিতরে যে কোনো একটা ফরম্যাট বাইছে নিতে হবে, নির্দিষ্ট কোনো ইয়ের জন্য নিয়ে করতে হবে। এখন এটার জন্য কয়টা হবে এটা কিন্তু নির্দিষ্ট না, হুম। এটা দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, আবার 10টাও হতে পারে, হুম। হুম। ঠিক আছে? তো এটার কোনো ইয়ে নাই, এটার ডিউরেশনে যে 3 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে হতে পারে, তবে 5 মিনিটের বেশি না যাওয়াটাই ভালো। 5 মিনিটের যদি দেখেন যে 5 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো এটা ফুল ভিডিও হয়ে গেল, তাই না? আর ফেসবুকে আসলে ভিডিও আপনি নিজেও দেখতে গেলে ওই ফুল ভিডিও খুব কমই দেখেন, হয়তো ওটা দেখতে হলে হয়তো ইউটিউবে দেখেন। ফেসবুকে সাধারণত এই 2-3 মিনিট বা 4 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট, এই ভিডিওগুলো বেশি ভালো চলে। ওকে, আচ্ছা, এটা গেল। এবার এখানে কয়টা হবে এটা কিন্তু মানে শিওর না। নির্দিষ্ট না, হ্যাঁ নির্দিষ্ট না, এটা ডিপেন্ড করবে আপনি কতগুলো বানাইতে পারছেন ওর ভিতরে। যদি মানে মিনিংফুল 10টাও হয়, ইটস ফাইন। আর যদি মিনিংফুল না হয়, 1 ঘন্টার ভিডিওতে যদি একটাই এফবি ফিডের ভিডিও হয়, ওকে ফাইন। এটা এক কথায় আমাকে মাথায় রাখতে হবে যে আমার এটা মিনিংফুল হতে হবে, বুঝতে পারছেন? তাহলে 2 নম্বরটা গেল। এবার আসে হচ্ছে মাইক্রো ক্লিপস। মাইক্রো ক্লিপস বলতে যে ওই যে শর্ট রিলস যেটা, ঠিক আছে? শর্ট রিলস যেটা, এইটারও মনে করেন যে নির্দিষ্ট কোনো ইয়ে নাই, ঠিক আছে? এইটাও এটাও মনে করেন যে নির্দিষ্ট করে যে কয়টা হবে কি হবে এটারও ওই ফেসবুকের মতনই। তবে এটা যখন এডিট করুন, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডিউরেশন 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের ভিতরে হতে হবে। আর এটা কি হতে হবে? ভার্টিক্যাল। এটা যাবে হচ্ছে কোথায়? যেমন ইউটিউব শর্ট, ফেসবুক রিলস, তারপরে হচ্ছে কি বলে, ইনস্টাগ্রাম রিলস, ঠিক আছে? আমরা এইভাবে কেন করছি একটা জিনিস খেয়াল করেন। মেন ভিডিওটা আমরা এডিট করলাম, এডিট করে এটা আম, ইউটিউবে দিলাম, ওকে ফাইন। এবার ওই সেম ভিডিওটা, ইউটিউবের ওই ফুল ভিডিওটা আমরা আর কোথাও দিব না, আর কোথাও দিব না। এইবার আমরা ফেসবুকে যখন আসছি তখন ফেসবুকে ভাগ ভাগ করে দিচ্ছি। তাহলে ফেসবুকের অ্যালগোরিদম কি বুঝতে পারলো এই ভিডিওটা হয়তো আলাদা ভিডিও, ভিডিও একই, কিন্তু যখন আমরা কাট করে তারপরে ওর রেশিও চেঞ্জ করে দিচ্ছি, তখন ফেসবুক বুঝলো এটা আলাদা ভিডিও, ঠিক আছে? সেম ভিডিও বারবার অনেক সব প্ল্যাটফর্মে দিলে ওইটা হচ্ছে কিছু কিছু সময় মানে ইয়ে ধরে, কি বলে, একটু ব্যাড ভাবে ধরে সোশ্যাল মিডিয়াগুলো, তখন ওটা রিচ কমায় দেয়। এই জন্য আমাদেরকে এই মানে ভিডিওগুলো রিপারপাস করতে হলে এইভাবে করতে হবে। যদি আমাদের ডিউরেশন চেঞ্জ হয়, মেন ভিডিও আর 10 মিনিট, আর ফেসবুকের 4টা ভিডিও 2 মিনিট 2 মিনিট করে, বা 2 মিনিট 3 মিনিট 50 সেকেন্ড, কোনোটার সাথে মিল নাই, এভাবে যখন হবে তখন ওইটা আলাদা ভিডিও হিসেবেই গণ্য হবে। এই জন্য আমাদের এগুলা করতে হবে, ঠিক আছে? তারপর রিলস মনে করেন এখানে আপনি ইয়ে করলেন 1080x1920-এ, এরকম যে কয়টা হয়, এইখানে রিলস ক্রিয়েট করার সময় যে আপনাকে পাশাপাশি থেকে নিতে হবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? বা ফেসবুকের ওটার সময় যদি আপনার পাশাপাশি থেকে নিতে হবে, বিষয়টা এরকম না। আরেকটা জিনিস, আপনার কাছে যদি মনে হয় যে আমি ফেসবুকের জন্য তৈরি করছি, এখান থেকে এতটুকু নিচ্ছি, নিয়ে এর ভিতরেও ফেসবুকের জন্য আমি কিছু 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 বাদ দিতে পারি, মেন ভিডিও থেকে না, ফেসবুকের জন্য ওটা আমি রিপারপাস সিকোয়েন্সে গেলাম, যাওয়ার পর এটা কিছু বাদ দিতে পারি, সেটাও বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আবার রিলসের সময় আপনি মনে করেন এখান থেকে একটু নেবেন, এর সাথে এবার এইটা দিয়ে মিলানো যাচ্ছে ভালো, বা একটা মিনিংফুল জিনিস তৈরি করতে পারছেন, সেটাও করতে পারেন, ঠিক আছে? এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কতগুলা মনে করেন যে এটা মিনিংফুল একটা ভিডিও হবে, ঠিক আছে? কোনো আজাইরা কিছু না যে যেটাতে মানুষ মনে করবে না এটা দেখা যায়, ঠিক আছে? এরকম ওইটাও মনে করেন ওইখানে আপনি রিলসের জন্য আলাদা একটা সিকোয়েন্স নিতে পারেন, রিপারপাসের জন্য আলাদা একটা সিকোয়েন্স নিতে পারেন, ঠিক আছে? সাইজ তো আমাদের কয়টা সাইজ হচ্ছে, আমাদের মেন সাইজ হচ্ছে ল্যান্ডস্কেপ 1080 এই সরি 1920x1080, আরেকটা সাইজ হচ্ছে স্কোয়ার 1080x1080, আর আরেকটা সাইজ হচ্ছে 1080x1920। তিনটা সাইজ, এই তিনটা সাইজ আমাদের করতে হবে। তিনটা সাইজের জন্য আপনি তিনটা সিকোয়েন্সে নিতে পারেন, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে যখন ল্যান্ডস্কেপ করবেন তখন আলাদা সিকোয়েন্স নেওয়া লাগছে না, এখান থেকে আপনি ইন অ্যান্ড আউট করে ওটা এক্সপোর্ট করে নিতে পারছেন, এটা একটা সুবিধা আছে তখন। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবার তারপরে আসছে হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল এটা তো সেদিন বোঝাই দিলাম, এটা তো বোঝানোর তেমন কিছু নাই, কোন সাইজের হবে কী হবে।
আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে ক্রিয়েটিভ ইনস্ট্রাকশনস বাই ফরম্যাট। আচ্ছা, 1 নম্বর দ্য মেইন ব্লগ, মানে এটার ডিটেলস একটু এখানে বলা আছে যে দ্য মেইন ব্লগ টার্গেটেড লেন্থ হচ্ছে 8 to 15 মিনিট, এর বড়ও হতে পারে। ঠিক আছে, ফোকাস অন রিটেনশন, মানে এটার উপরে যাতে মানুষ মানুষ মানে একের পর এক দেখতে থাকে, মানে ওই ধরে রাখতে পারেন, এই ধরনের একটা এডিট করতে হবে। স্ট্রাকচার হচ্ছে স্ট্রং ইন্ট্রো হুক, ফার্স্ট 30 সেকেন্ড, এটা তো বোঝেন নাকি? হুম। স্ট্রং ইন্ট্রো হুক মানে প্রথম দিকে একটু, তারপর 30 সেকেন্ড মতো একটু স্ট্রং হুক রাখতে হবে, যেটা দেখে মানুষ আর কি এক্সাইটেড হবে, দেখার ইয়ে রাখবে। ঠিক আছে, মেইন অ্যাডভেঞ্চার, তারপরে কনক্লুশন, আউটরো। ওকে, মানে এটা একটা স্ট্রাকচার দিচ্ছে, প্রথমে হচ্ছে স্ট্রং হুক, মানে একটা হুক ক্রিয়েট করতে হবে, তারপরে মেন অ্যাডভেঞ্চার মানে যেই মেন কাহিনী সেটা দিতে হবে, তারপরে কনক্লুশন বা আউটরো, যেটা একটা শেষ আসে না সব কিছুর, একটা জিনিস তো এভাবে 3 ভাগে ভাগ হয়, শুরু, মিডল, শেষ, এরকম আর কি, সিম্পল। অডিও হাই কোয়ালিটি মিউজিক, ক্লিয়ার ভয়েস ওভার ডায়লগ। ঠিক আছে, এটা আসলে এডিটের একটা ইয়ে আর কি। আচ্ছা, দ্য ফেসবুক কাটডাউন, ফিডের জন্য। ঠিক আছে, আচ্ছা, টার্গেট লেন্থ হচ্ছে 3 to 5 মিনিট, সোর্স হচ্ছে এক্সট্রাক্ট ফ্রম দ্য মোস্ট ইন্টারেস্টিং সেগমেন্ট অর এ বেস্ট মোমেন্ট সামারি। বুঝছেন এতক্ষণ যেটা আপনাকে হুম। বোঝালাম, যে ওই ভিডিও এক্সট্রাক্ট মানে কি, কোথা থেকে এক্সট্রাক্ট করতে বলছে, এটা আমাদের ওই ইয়ের থেকে এক্সট্রাক্ট করতে বলছে, মেন ফুল আচ্ছা। ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে বলতেছে। ঠিক আছে, তারপরে এডিটিং নোট, ফাস্টার পিস দেন দ্য ইউটিউব ব্লগ, রিমুভ স্লো মোমেন্ট। আচ্ছা, এটা বলতে কি বোঝায়, যেমন ওই যে বললাম, যে মনে করেন ইউটিউবের ক্ষেত্রে আমরা একটু লঙ্গার করতে পারি, কারণ ইউটিউবে বসে মানুষ লং ভিডিও দেখে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই লং ভিডিওর ভিতর থেকে যখন আমরা কাটছি, এর ভিতর থেকে আপনার কাছে মনে হচ্ছে যে এই কিছু কিছু জায়গায় একটু কেটে ফেলা যায়, যদি মনে হয় যে যায় তখন কাটবেন, না লাগলে ওই রকমই রাখতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি ইউটিউবের ভিডিওটাই ফার্স্ট পিস করে এডিট করছেন, সেক্ষেত্রে ইয়েতে এসে আর কাটা লাগছে না। ঠিক আছে, আচ্ছা, গোল, মানে এটা আপনার গোল এখানে সেট করে দেওয়া হয়েছে, টু এনগেজ স্ক্রোলার্স হু মাইট নট ওয়াচ দ্য ফুল মেইন ব্লগ। ঠিক আছে, মানে যে ফুল ব্লগ দেখতে চায় না, তাদেরকে আমরা এই ফেসবুকের ছোট অংশগুলো আমরা দেখাবো। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের গোল এই ভিডিওর দ্বারা, ফেসবুকের ভিডিওর দ্বারা। তারপর কি ভার্টিক্যাল মাইক্রো ক্লিপ, আইজি রিলস আর ওয়াইটি শর্ট, মানে ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্ট। আচ্ছা, টার্গেট লেন্থ হচ্ছে আন্ডার 60 সেকেন্ড, 60 সেকেন্ডের নিচে থাকতে হবে। 15 থেকে 30 সেকেন্ড হচ্ছে মানে সব থেকে বেস্ট, 15 থেকে 30 সেকেন্ড হলে সব থেকে বেস্ট, কারণ ওইটা হচ্ছে মানে 30 সেকেন্ড একটা মানুষ সময় দিতেই পারে। ঠিক আছে, ওটা বেস্ট, মানে এটার রিচ বেশি হয়, এনগেজমেন্ট বেশি হয়। আচ্ছা, কোয়ান্টিটি হচ্ছে এক্সট্রা 2 or 3 সেপারেট ক্লিপ পার ব্লগ। আচ্ছা, এটাও ওই যে মানে কোনো নির্দিষ্ট নাই যে আপনাকে কয়টা যেতে হবে, 2 or 3 বলছে, 3টা 4টা 5টাও হতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কন্টেন্টের উপরে, কন্টেন্ট যদি অ্যালাউ করে। আচ্ছা, ফ্রেমিং, ক্রপ টু ভার্টিক্যাল 9:16, ইনশিওর দ্য সাবজেক্ট ইজ সেন্টার্ড। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই, স্কোয়ারের ক্ষেত্রেও বা ইয়ের ক্ষেত্রেও খেয়াল রাখবেন সাবজেক্টিভ, ভাই, আমি সাবজেক্টটা তো যাতে একটু সেন্টারে থাকে। ব্যস্ত, আমি সাবজেক্টটা কি, উঠা নেই। কোনো একটা জিনিস আমি দেখাচ্ছি, ওইটা সাবজেক্ট, আমি কথা বলছি তখন আমি সাবজেক্ট। বুঝতে পারছেন, হুম। মানে মেন ফোকাসটা আমাদের, আমরা অডিয়েন্সকে যেখানে দিতে যাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছেন? হুম। হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আছে ইউটিউব থাম্বনেল, এটা তো বলার কিছু নাই, এটা তো বোঝাই দিয়েছি এর আগের দিন। আচ্ছা, ফাইল নেমিং কনভার্সন, এটা ইয়ে করতে পারেন। ঠিক আছে, এখানে যেই সিস্টেমটা আছে ফাইল নেম করার, হুম। সেটা ফলো করতে পারেন, যেমন প্রথমে ডেট দিয়ে আছে, তারপরে মেন ব্লগ, তারপরে টাইটেল। ঠিক আছে, ওটা একটা টাইটেল আপনি আপনার মতো করে ইয়ে করে দিলেন, বা আমি যে টাইটেলটা দিয়ে প্রজেক্টে দিচ্ছি সেই টাইটেলটা দিয়ে দিতে পারেন। তারপরে যে এফবি হাইলাইট, তারপরে টাইটেল দিয়ে 1 2 3 এভাবে দিতে পারেন, আর যে রিল 1 রিল 2। ঠিক আছে, এভাবে দিতে। এখন বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় এখানে, যে আমরা তো এডিট করলাম, এডিট করে এটা কোনটা কোথায় আপলোড দিব। হ্যাঁ, এখানে আপলোড আপলোড তো দেওয়ার ক্ষেত্রে, আপনি ওই দিবেন তো, ওইটা তো আর আমরা দেখবো না, তাই না? না না না, মানে ওই ইয়েতে আপনার মনে করেন যে এখানে তো আপলোড ইয়ে করছেন তাই না, মানে এই যে মনে করেন আমি প্রজেক্ট দিয়েছি জাপানিজ ফ্রেন্ড। হুম। হ্যাঁ, এবার এটা দেওয়ার পরে এখানে থাম্বনেলের জন্য আলাদা ফোল্ডার আছে, ওকে ফাইন, থাম্বনেলটা তো এখানে দিয়ে দিলেন, 3টা থাম্বনেল করতে হবে প্রত্যেকটা ভিডিওর জন্য। হুম। ঠিক আছে,
তারপরে রেন্ডারের ক্ষেত্রে এখানে এসে মনে করেন যে আমরা এই নামটা ইউজ করতে পারি। এখানে যে নামগুলো দেখলাম, মনে করেন যে মেন ব্লগ, ঠিক আছে? তাহলে তাহলে আরো বেশি ভালো বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, ফাইনাল, এটাই তো ফুল ভিডিও, তাহলে এটাই হচ্ছে মেন ব্লগের ইয়ে হবে। হ্যাঁ, আচ্ছা, মেন ব্লগ মনে করেন এখানে আমরা ওয়াইটি দিয়ে দিলাম। ওয়াইটি মানে হচ্ছে ইউটিউব। ওকে, তারপরে এখানে এফবি হাইলাইট, ঠিক আছে? এই এফবি হাইলাইটে আমরা আরেকটা ইয়ে করলাম, এখানে যে এফবি আছে, এখানে আমরা এফবি হাইলাইট দিলাম। এখানে আপনি ফেসবুকের জন্য যেগুলো তৈরি করছেন সেগুলো ফেসবুকের এই ফোল্ডারে এক্সপোর্ট করে রাখবেন। বুঝতে পারছেন? আর তারপরে হচ্ছে মাইক্রো ক্লিপস। আচ্ছা, মাইক্রো ক্লিপস এটা আমরা এইভাবে বোঝার চাইতে আমরা হচ্ছে যদি রিলস অ্যান্ড শর্টস দিই বেশি ভালো বুঝবো না? হুম হুম কারণ ওইটা আমরা বেশি ভালো বুঝি, তাহলে আমরা এই নামটা এখানে দিব, মাইক্রো ক্লিপস ওইভাবে না দেবো না। তাহলে এখানে মনে করেন যে আইডি অ্যান্ড ওয়াইটি। আচ্ছা, রিলস শর্ট, মনে করেন এই যে তিনটা ফোল্ডার হলো, তিনটা ফোল্ডারের ভিতরে এটা আপনি করে নিলেন, একটু ঠিক আছে? কাজটা শেষ হইলে খাওয়াই দিব। আর এটা একটু করে নিলেন আপনি। মেন ভিডিওটা এই যে মেন ব্লগ ওয়াইটি এটার ভিতরে গেল। তারপরে মা ওরা কয়েকটা এফবি ভাত হাইলাইট দাও না, ফেসবুকের মুরগির জন্য মাংস যেগুলো দিয়া। বানাইলেন সেটা এখানে গেল। আর নিজে রিলস খাইবা, আর আমার তো শর্ট রেকর্ড চলতেছে, যেটা পুরা বানাইলেন খিদা এটা লাগছে। এখানে গেল। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত বিষয়। এখানে আর তেমন কিছু বোঝানোর নাই। ওকে, আরেকটা বিষয় আমি বোঝাবো, সেটা হচ্ছে নতুন প্রজেক্টের, সেটা যেহেতু আপনার এখন ডাউনলোড হয়নি, আমি আমার এন্ড থেকে আপনাকে এটা বোঝাই দিই। এটা কি রেকর্ডে রাখবো না হ্যাঁ, রেকর্ডে রাখেন। যেমন আপনাকে আমি যখন নতুন প্রজেক্ট দিছি তখন নিউ প্রজেক্টে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? নিউ প্রজেক্ট এটা দিয়ে দিলাম। এবার আপনার প্রথম কাজ হচ্ছে এটাকে এখান থেকে কাট করে ইন প্রোগ্রেসে নেওয়া, এটা তো জানেন। হুম আচ্ছা, তারপরে আসলে কি করবেন, আপনাকে কিন্তু আমি কোনো ফোল্ডারের স্ট্রাকচার বা কিছু দিই নাই, কিন্তু আমি জাস্ট ফুটেজগুলো দিয়ে দিছি, তাই তো? হুম ফুটেজগুলো দিয়ে দিছি আর 1 2 3 4 এইভাবে নাম মানে নেমিং করে যে কোনটা কোনটার পরে এটা দিয়ে দিছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। মানে স্টোরিটা আপনি ওইভাবে সাজাইতে পারেন। নাম্বারিং করে দিছি, ওকে? তাহলে এইখানে ঢোকার পরে প্রথম কাজ আপনার কি? প্রথম কাজ হচ্ছে আপনার ওই যে ফোল্ডার স্ট্রাকচার হুম দিয়ে দেওয়া হয়েছে আপনাকে, ওইটাই ইয়ে করা। যদিও জানেন, আমি এবার আরেকটু অর্গানাইজ ভাবে এটা একটু বোঝাই দিই আপনাকে, হ্যাঁ? আম, আচ্ছা, ফোল্ডার স্ট্রাকচারের এটা কোথায় গেল? এটা এখানে কোথাও রাখছিলাম। এই যে ফেভারিট ফোল্ডার স্ট্রাকচার, এটাকে আমি পিন টু কুইক অ্যাক্সেস করে দিলাম। তাহলে এটা কুইক অ্যাক্সেসে পিন হয়ে গেল। হয়ে গেল এই যে ফেভারিট ফোল্ডার স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আবার যাব। আপনি এভাবে পিন করে নেবেন, আছে হয়তো পিন করা, না? হুম হুম এই যে ফেভারিট ফোল্ডার স্ট্রাকচার। আচ্ছা, এবার এখান থেকে এটা আমি কপি করলাম। একটা কাজ করি, এখানে যেহেতু রেন্ডারে এটা ইয়ে করা লাগবে, সেক্ষেত্রে আমি এখানে ইয়ে করে দিই, তাহলে বারবার আপনার এটা ইয়ে করা লাগবে না। হচ্ছে মেন ব্লগ ওয়াইটি, মানে ওইটার ভিতরে আমি ফোল্ডার করে দিচ্ছি যেটা দেখালাম আর কি। তারপর হচ্ছে কি এফবি। আমার কাছে তো আগেরটাই আছে, তাহলে এই তিনটা আচ্ছা, অ্যাড করা লাগবে কি? এটা আমি ওইটাতে ইয়ে করে দিচ্ছি, তাহলে আপনার ওখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওই ইয়ের থেকে নেওয়া না নাকি? আপনার কি ওয়ান ড্রাইভ থেকে নেওয়া না এটা? ওয়ান ড্রাইভে মনে হয় রাখি নাই, দেখতে হইব কোন জায়গায় রাখছি। রাখছি এক ও আচ্ছা, জায়গায়। আর আরেকটা হচ্ছে শর্ট অ্যান্ড রিলস। ওকে, আচ্ছা, এই তিনটা আমাদের ফরম্যাট। এই তিনটাকে আমরা দেখা যাচ্ছে যে এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আবার জায়গায় যাই, আগের জায়গায় যাই। হারায় গেল। যাই হোক, ওইটা মনে করেন সেট আপ করা ছিল না?
সেট আপ করে নিলাম। আবার আমরা সেম আগের জায়গায় ওখানে জায়গায় বোঝাই দিই নিউ প্রজেক্ট। আচ্ছা, এই প্রজেক্ট আপনাকে দেওয়া হয়েছে, আপনি দেখলেন এটার নাম কি, মাওয়া ব্লগ, ঠিক আছে, বা যে নামই দেওয়া থাক, ঠিক আছে। এবার এইখানে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা, ফেভারিট ফোল্ডার স্ট্রাকচার এটা খোঁজা, খুঁজে পুরোটা এভাবে কপি করলেন, কপি করে ওইখানে নিয়ে এসে পেস্ট করে দেওয়া, তাই তো। আচ্ছা, পেস্ট আপনি করলেন, এর ভিতরে তো এখন কিছুই নাই এই ফোল্ডারগুলোর ভিতরে। এবার আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলেন, ঠিক আছে। সিলেক্ট করে ফোল্ডারগুলো শুধু কন্ট্রোল চেপে ধরে ফোল্ডারগুলো বাদ দিয়ে দিলেন, ঠিক আছে। এইবার এই ফুটেজগুলোকে আপনি কাট করলেন, কাট করে নিয়ে ফুটেজে নিয়ে গেলেন, এখানে র ফুটেজের ভিতরে নিয়ে গেলেন, এখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে। ওকে, আপনার এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ। যেহেতু ওই লাইভ ইয়েতে করছি, ওয়ান ড্রাইভের ভিতরে করতেছি, ওইখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়ে গেল, এই যে আপনার এখন এটা অর্গানাইজ মোটামুটি হয়ে গেল, ফুটেজগুলো অর্গানাইজ হয়ে গেল। এবার আপনার কাজ কি, এবার আপনি প্রিমিয়ার প্রোতে গেলেন, প্রিমিয়ার প্রোতে যাওয়ার পরে ক্লোজ অল অ্যাপ, ঠিক আছে। আচ্ছা, ডোন্ট সেভ। এবার এখানে কাজ কি, নতুন প্রজেক্ট নিতে হবে, তাই তো। আচ্ছা, নতুন প্রজেক্ট নিব, এখানে প্রজেক্টের নাম মনে করেন, আমি প্রজেক্টের নাম ওইখানে দিয়ে দিচ্ছি, যেটা ওইটাই দিতে পারেন, যে মাওয়া। ওকে, এবার লোকেশন সিলেক্ট করতে হবে, লোকেশনটা চুজ করবেন, চুজ করে ওই ফোল্ডারের ওইখানে চলে গেলেন, মাওয়া ব্লগ, তারপরে প্রজেক্টে চলে গেলেন। প্রজেক্টে যাওয়ার পরে এখানে, আচ্ছা সাইড থেকে একটু কথা বলছে, এটা একটু অফ করতে বলেন তো এই চুপ করো একটু। কিছুক্ষণের জন্য। আচ্ছা, তাহলে প্রজেক্টের এই নাম চুপ দিয়ে করো দিছি, না। এখন লোকেশন সিলেক্ট করে দিছি, লোকেশন সিলেক্ট করার পরে এখানে মাওয়া ব্লগ নাম আছে, ওকে, সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে এখানে এই যে স্কিপ ইম্পোর্ট মোড, এখানে ক্লিক করবে, নাহলে আবার আরেকটা ঝামেলা তৈরি হবে, আরেকটা জায়গায় নিয়ে যাবে, এটা দরকার নাই, আমার কাছে মনে হয় এটা দরকার নাই। এখানে আমাদের ইয়ে আছে, টেমপ্লেট আছে, আমরা টেমপ্লেটও নিতে পারি, তবে টেমপ্লেটটা আমার মনে হয় যে অতটা চুপ ইম্পর্টেন্ট করো না, না, ওই কারণ আমরা রুমে যাও ভিতর না। থেকে ইয়ে করে নিব। এবার এখানে আমরা ক্রিয়েট করে দিলাম, আমি ঠিক খাবার আছে। দেবো তোমারে। ওকে, যেহেতু মানে ব্লগের ক্ষেত্রে, ব্লগ বা যেগুলো হচ্ছে আপনার মানে রানিং বা অ্যাকশন ভিডিও, অ্যাকশন টাইপের ভিডিও, সেগুলোতে সবসময় আমাদের সিকোয়েন্স নিতে গেলে ফ্রেম রেট 16 দিয়ে দিবেন। আর মনে করেন আপনাকে একটা ইয়ে দিলাম, আহ, আমি রুমের ভিতরে বসে কোনো একটা বিষয় বোঝাচ্ছি, বা কোনো একটা বিষয়ে টিউটোরিয়াল ভিডিও আপনাকে এডিট করতে দিলাম, বা কোনো একটা কিছু রিভিউ করছি, সেই ক্ষেত্রে এটা 13 ফ্রেম পার সেকেন্ড হলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা কমপ্লিট। তারপরে যেটা করবেন, এখানে নিউ একটা আইটেম নেবেন, এখান থেকে সিকোয়েন্সে যাবেন, ঠিক আছে, এই যে এখান থেকে। তারপরে এখান থেকে যে এইচডি 1080p, ঠিক আছে, এইচডি 1080p এটা নিতে পারেন। নিয়ে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেন, এই যে এইচডি 1080p, যে কোনো একটা সিলেক্ট করলেন, অথবা এটাই সিলেক্ট করলেন, করে সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু ফ্রেম রেট নিব 16, তাহলে 16 নিয়ে নিলেন। আর এটা তো মেন ফুল ভিডিও আমরা এডিট করব, সেই ক্ষেত্রে 1920x1080, ওকে ফাইন, দ্যাটস ওকে। দেন এখানে আমরা মনে করেন যে ওই যে সেই মেইন ব্লগ যে নামটা ওইটা দিবা, যে মেইন ব্লগ ওয়াইটি, ঠিক আছে, দিয়ে একটা আন্ডার ড্যাশ দিয়ে দেখা যাচ্ছে আপনার নাম দিয়ে দিলেন বোঝার স্বার্থে, ঠিক আছে। তাহলে এবার এটা ওকে করলেন। আচ্ছা, আপনার সিকোয়েন্স রেডি। এখানে আরেকটা কাজ করতে পারেন অর্গানাইজ করার জন্য, সেখানে যে এখানে একটা ফোল্ডার পাওয়া যায়, বিন যেটাকে বলে, এই ফোল্ডারে ক্লিক করে এখানে লিখে দিলেন যে সিকোয়েন্সেস, সিকোয়েন্সেস। এই সিকোয়েন্সের জন্য আলাদা ফোল্ডার নিলাম কি জন্য আমরা, কারণ আমাদের এখানে সিকোয়েন্সের সংখ্যা ভবিষ্যতে বাড়বে, তাই না। তাহলে এইটা আমরা এই সিকোয়েন্সের ভিতরে এভাবে টেনে ধরে নিয়ে গেলাম, এই যে আলাদা ওর ভিতরে থেকে গেল, যখন লাগবে তখন আবার এখানে ক্লিক করে নিয়ে আসলাম, ফাইন। এইবার আমাদের এখানে কি নিয়ে আসতে হবে, আমাদের ফুটেজগুলো নিয়ে আসতে হবে। ফুটেজগুলো কিভাবে নিয়ে আসবো, এই যে আমাদের এখানে ফুটেজ আছে, র ফুটেজ। আমরা এই পুরোটাই, এই র ফুটেজ এটা পুরোটাই এভাবে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো ফোল্ডার টোল্ডার ক্রিয়েট করা লাগবে না, অটোমেটিক ওই ফোল্ডারের ভিতরেই থেকে যাবে, বুঝতে পারছেন।
ওকে, এই যে র ফুটেজ বলে একটা ইয়ে তৈরি হয়ে গেছে। এবার এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখেন এখানে সব আমাদের ইয়েগুলা এখানে আছে, ফুটেজগুলো এখানে আছে। কিন্তু এখানে একটু ঝামেলা হয়ে গেছে যে এরা নাম্বারিংটা ঠিকঠাক মতো করে নাই, উল্টাপাল্টা করে দিছে। এইটা নেমিং করলে, হ্যাঁ এই যে নেমে ক্লিক করলে নেমের তীর উপরের দিক গেলে যে 1 2 3 4 5 6 7 এটা ঠিক হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে এক থেকে শুরু করে সব ফুটেজগুলো তো আপনাকে প্রথমে ইয়াতে নিয়ে আসতে হবে, তাই না? টাইমলাইনে। একদম লাস্ট পর্যন্ত প্রথমটা সিলেক্ট করে তারপর আপনি লাস্টেরটা শিপ চাপে ধরে লাস্টেরটা সিলেক্ট করলেন, তাহলে সব সিলেক্ট হয়ে গেল। এবার 1 নম্বরের এটাতে ক্লিক করে আপনি টেনে ধরে নিয়ে এসে আপনার টাইম লাইনে দিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে ক্লিপ মিস স্ম্যাশ, মানে কিপ এক্সিস্টিং সেটিং এখানে রাখবেন, ঠিক আছে? কারণ আমরা আমাদের সিকোয়েন্সে কোনো চেঞ্জ রাখতে চাই না, ঠিক আছে? এবার একটা জিনিস একটু জাস্ট খেয়াল করতে হবে আপনাকে, যে নাম্বারিংটা ঠিকমতো বসলো কিনা, ঠিক আছে? এই যে 11 12 13 14 15, হ্যাঁ বসছে, মানে পাশাপাশি বসছে, ঠিক আছে? এটা আরেকটু ভালোর জন্য আপনি ইয়ে করতে পারেন যে এক, তারপরে যে এটা 2 নম্বর ফুটেজ, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে? তারপরে মনে হয় 5 6 7 এভাবে আছে। আর লাস্টেরটা হচ্ছে যে 43 44 45 46। এটা কিভাবে হয়, আপনি প্রথমে 1 নম্বরটা ধরবেন, তারপরে লাস্টেরটা ধরবেন, কিন্তু যখন এখানে নিয়ে আসবেন, টাইমলাইন নিয়ে আসবেন, তখন 1 নম্বরের এর উপরে ক্লিক করে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। বুঝতে পারছেন? হুম। হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। মিউট হ্যাঁ, করা আছে এই জন্য শোনা যায় না। আচ্ছা এভাবে করবেন, তাহলে আপনার ওটা মানে একে একে মনে করেন একটা একটা করে টাইনে ধরে নিয়ে আসছেন, ওটার চাইতে এটা বেটার, একবারে হয়ে গেল, টাইম কম লাগলো। ওকে। ওকে। আচ্ছা, তাহলে এইটা নেওয়ার পরে আপনার এখানে সিকোয়েন্স হচ্ছে মেইন ব্লগ ওয়াইটি লিজা, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আপনাকে কাট করতে হবে, তাই না? এখন আরেকটা এটাকে কাট, সিকোয়েন্স নিমু, এটার কপি করে পেস্ট করে। এটা ব্যাকআপের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্যাকআপের জন্য আরেকটা আপনি নিতে পারেন। দেখা যাচ্ছে যে এটাকে কন্ট্রোল ভি করলেন, ঠিক আছে? এবার এখানে আহ, মনে করেন এটাকে নাম দিলেন ব্যাকআপ। ব্যাকআপ, দেখেন আপনি যখন এখানে ব্যাকআপ লিখলেন, আপনার এই সিকোয়েন্সের নামও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হুম, তার মানে আপনি এখন ব্যাকআপে এডিট করছেন, কিন্তু আপনি তো এডিট করবেন কোথায়? মেন ব্লগ এইটাতে। লিজাতে। হ্যাঁ, তাহলে এইটাতে ক্লিক করবেন, এইটা এই যে ওপেন হয়ে গেল, এখন এইটার আর কোনো দরকার নাই আপনার কাছে, ঠিক আছে? ওইটা বাদ হয়ে গেল। ওকে, তখন এইটাতে আপনি মনে করেন আপনার ফাইনাল যে কাটটা, সেই কাটটা আপনি এখানে শুরু করে দিলেন। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ব্যাকআপটা আমরা রাখলাম, এই যে মেইন ব্লগ ওয়াইটি লিজা, এইটা আমাদের আরেকটা ক্ষেত্রে কাজে লাগতে পারে, যখন আমরা কোনো শর্ট তৈরি করব। শর্টের ক্ষেত্রে তখন আমরা এই ব্যাকআপটা ওপেন করে ওখান থেকে দেখা যাচ্ছে যে ফাইনাল, এখানে প্রায় মনে করেন 1.5 ঘন্টার ভিডিও আছে, 1.5 ঘন্টার শ্যুট আছে। এই 1.5 ঘন্টাকে তো আপনি 1.5 ঘন্টা রাখবেন না, 1.5 ঘন্টাকে তো আপনি ছোট করে মনে করেন যে 15 মিনিট 20 মিনিট বা 25 মিনিটে নিয়ে আসবেন, তাহলে অনেক কিছু কাটা পড়ে যাবে। এবার কাটা পড়ার পরে আপনার মনে হলো যে না, মেন ভিডিওতে এমন একটা জিনিস ছিল ওইটা মানে ওইটা ইন্টারেস্টিং, ওটা দেওয়া যায়। সেই ক্ষেত্রে আপনি ওই ব্যাকআপের থেকে ওইটা খুঁজে নিয়ে এসে ওইখানে মানে আপনার যে ইয়ে করবেন, শর্ট বানাবেন বা এফবির জন্য ইয়ে করবেন, ওইখানে দিতে পারবেন ওই ব্যাকআপটা থাকলে। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে মেন ভিডিও না, ইয়েতে কাজে লাগবে আপনার, হয় এফবির যে রিপারপাস করব ফেসবুকের জন্য আর রিলসের জন্য, সেইখানে আমাদের এই ব্যাকআপটা কাজে লাগতে পারে। তখন মনে করেন এরপরে আপনার এডিট করা শেষ, এই ওয়াইটি লিজা এটা এটা এডিট করা শেষ, তারপরে আপনাকে এখন ফেসবুকের জন্য ইয়ে বানাতে হবে, তাই না? তাহলে ফেসবুকের জন্য আপনি আরেকটা সিকোয়েন্স নিলেন, ঠিক আছে? এখানে গিয়ে সিকোয়েন্স নিয়ে আচ্ছা সেটাই দিলাম। এবার এখানে আপনার ফেসবুকের জন্য আপনার কত নিতে হবে? 1080 × 1080, মানে স্কোয়ার স্কোয়ার নিতে হবে। আর যদি ল্যান্ডস্কেপেই করতাম সেক্ষেত্রে তো আমাদের সিকোয়েন্স নেওয়ার প্রয়োজন ছিল না, বাস এখান থেকেই মনে করেন যে আমরা ইয়ে করে নিতাম, কি বলে, ইন অ্যান্ড আউট করে ওটা ঠিক করে নিতাম। তাহলে এখানে এখানে দিব হচ্ছে যে এফবি হাইলাইট বা এফবি রিপারপাস, ঠিক আছে? এফবি হাইলাইট দিলাম, হাই
এফবি হাইলাইট দিলাম, ওকে ফাইন। দেওয়ার পরে আরেকটা সিকোয়েন্স আমাদের তৈরি হয়ে গেল। এবার এই সিকোয়েন্সটা আমরা টেনে ধরে নিয়ে সিকোয়েন্সের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে তো? তাহলে এখান থেকে এবার মানে ফেসবুকের জন্য যখন করতে হবে তখন এখান থেকে আমরা যেটা নিব সেটা মানে যতটুকু ফেসবুকের জন্য নিব ততটুকু হচ্ছে কি হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে নিয়ে এখানে গেলাম, যাওয়ার পরে এই ফ্রেমে অনুযায়ী আমরা এবার এডিট করলাম ওইটা। জাস্ট কোনো জায়গায় যদি চেঞ্জ টেঞ্জ দরকার হয় পুরোটা চেক করব, চেক করে আমার মনে হলো কোনোটা বাদ পড়ে যাচ্ছে বা কোনো সেকশনটা একটু ইয়ে করা দরকার, সেক্ষেত্রে আমরা ওইটা দিয়ে দিলাম। যদি আমাদের রিফ্রেম করা লাগে, দেখা যাচ্ছে যে এটা ছোট বা বড় করা লাগে বা জুম করা লাগে, সেটা করে আমরা এই স্কোয়ারের ভিতরে এটা ফিট করে বসাই দিলাম, দিয়ে তারপর এক্সপোর্ট করে দিলাম। এটা অবশ্যই যে বললাম যে 3 থেকে 5 মিনিটের ভিতরে হতে হবে। এবার কথা হচ্ছে যে এফবি হাইলাইটের জন্য তো আরও ভিডিও বানানো লাগতে পারে, সেক্ষেত্রে কি করবেন আপনি, তাই না? এটা আপনি দুইভাবে করতে পারেন। মনে করেন আপনার প্রথম ভিডিওটা ফাইনাল এডিট হওয়ার পরে প্রথম দিক থেকে কিছু নিলেন, নিয়ে একটা 2 মিনিটের একটা এফবি হাইলাইট বানালেন। আচ্ছা, ওইটা এক্সপোর্ট করা কমপ্লিট, ঠিক আছে? ওইগুলার কিন্তু মানে তেমন অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, কারণ ভিডিওতে অলরেডি মেন ভিডিওটা যখন অ্যাপ্রুভ করে ফেলছি আমরা, তখন ওইগুলা জাস্ট আপনার ইয়ে মতো এটা এখান থেকে এখানে দিয়ে দিতে হয়। এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে মনে করেন একটা সিকোয়েন্সেই সবগুলা ইয়ে করবেন, এক্সপোর্ট ঠিক দিন আছে? হ্যাঁ, কিন্তু কি এই করতে পারেন, মার্ক ইন মার্ক আউট করে। হ্যাঁ মার্ক ইন মার্ক আউট করে। মনে করেন যে আপনার প্রথম ইয়ে হচ্ছে এতটুকু, প্রথম ফেসবুকের জন্য আপনার এতটুকু, হ্যাঁ? এবার এতটুকু আপনি নিয়ে আসলেন, প্রথমটা এক্সপোর্ট করতে তো সমস্যা নাই, মনে করেন এদিকে আর কিছু নাই, এটা তো এক্সপোর্ট এমনিতে হয়ে যাবে, মার্ক ইন মার্ক আউট করা লাগছে না। এবার মনে করেন যে পরের আরেকটা পাইলেন, এখানে আসার পরে আপনার মনে করেন যে এখান থেকে এটা মার্ক ইন আর এটা মার্ক আউট, সরি পুষ্পকলটা ধরো তো। মার্ক ইন মার্ক আউট, ওকে। আচ্ছা, এতটুকু আপনি নেবেন। এবার এতটুকু আপনি এখান থেকে কপি করলেন, কপি করে নিয়ে এসে প্রথমে যেটা আছে এটা এভাবেই থাক, আপনি একটু ফাঁকা দিলেন, ফাঁকা দিয়ে ওর পাশে মনে করেন এটা বসাই দিলেন, ঠিক আছে? এর সাথে এর কোনো সম্পর্ক নাই। এবার দিয়ে আপনি এইটুকুকে আবার হচ্ছে মনে করেন এফবি রিলসের 2 বানাবেন, ঠিক আছে? মানে সেকেন্ড রিলসটা আর কি বানাবেন, এই সরি রিলসটা না, মানে ফেসবুক ফিডের জন্য। তখন আপনি এই দিকে খেয়াল না করে এটার মনে করেন যে প্রথম থেকে এটা মার্ক ইন করলেন আর পরে এটা থেকে মার্ক আউট করলেন, করে এইটুকু জাস্ট আপনি এক্সপোর্ট করলেন। তাতে কি হলো দেখেন, এটা করার পরে আপনি এক্সপোর্ট করে ফেললেন, করার পরে দেখা যাচ্ছে যে পরবর্তীতে কোনো চেঞ্জের দরকার হইলে তাহলে আমরা জাস্ট এখানে ঢুকেই মানে এটুকু বুঝতে পারছি আমরা 1 নম্বর, তারপরে ফাঁকা দিয়ে এটুকু আছে এটা 2 নম্বর, তারপর আরেকটু ফাঁকা দিয়ে এখানে করবো এটা 3 নম্বর, এইভাবে করেও কিন্তু আমরা বুঝতে পারবো, কিন্তু একটা টাইম লাইনে সব থাকে যাচ্ছে, ঠিক আছে? মানে ইজি হবে আমাদের জন্য। এই সেম জিনিসটা ইয়ার ক্ষেত্রেও যখন হচ্ছে শর্টসের ক্ষেত্রে হ্যাঁ শর্টস তৈরি করবেন তখনও সিকোয়েন্সে গেলেন, ঠিক আছে? সিকোয়েন্সে যাওয়ার পরে এখানে মনে করেন সেটিংয়ে এখানে আবার শার্ট করে দিলেন, শার্ট করে দিয়ে এখানে কী হবে 1080 আর এখানে 1920, ঠিক আছে? দিয়ে এখানে দিয়ে দিলেন শর্টস যে রিলস। শর্টস, তারপরে অবলিক রিলস, ঠিক আছে? দিয়ে এই সিকোয়েন্স তৈরি করলেন, সিকোয়েন্সটা তৈরি করার পরে এটা আবার মনে করেন এর ভিতরে দিয়ে দিলেন, তারপরে এখানে আপনার আবার মানে আমাদের মেন ফাইনাল যে এডিট ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিতে হবে, দিয়ে ওর সাইজ অনুযায়ী বসাইতে হবে, সাজাইতে হবে, এক্সপোর্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? তাহলে আমাদের মোট সিকোয়েন্স তৈরি হচ্ছে কয়টা? 4টা। হুম একটা মেন, একটা ব্যাকআপ, একটা ফেসবুক হাইলাইট আর একটা শর্ট অ্যান্ড রিলস, বুঝতে পারছেন? ফেসবুকের মতো এখানে ওই ফাঁকা ফাঁকা দিয়ে ইয়ে করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এখন যেই সেটিংগুলোই করলাম এগুলো আমি আবার হচ্ছে ইয়ে করে দিচ্ছি, যাতে আপনার একবার প্র্যাকটিস হয়ে যায়। এটা আমি সেভ করলাম না, মানে এটা একদম প্রথম অবস্থায় যেরকম ছিল আমি সেরকম করে দিচ্ছি আবার, যাতে এতক্ষণ যেটা দেখালাম আপনাকে সেটা যাতে আপনি নিজের মতো করে ট্রাই করতে পারেন। ফুটেজগুলা যে অবস্থায় ছিল এক্স, আবার কি হলো?
এবার কি রেকর্ডিংটা অফ করবো? হ্যাঁ, এবার করতে